স্বাগতম নবাগতদের ভারতীয় জনতা পার্টিতে জানাই স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কে, ভারত মাতা কে। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমিত শাহ, ডক্টর মানিক শাহ। সবাই জানি যে 2026-এর যে এডিসির যে নির্বাচন, এই নির্বাচনে আজকে আমাদের মাঝে দুজন ক্যান্ডিডেটের জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি। 8 নম্বর গঙ্গানগর গন্ডাছড়ার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনয়ন করা হয়েছে, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি শ্রী ভূমিকানন্দ রিয়াং মহোদয়, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। আপনাদের কাছে আশীর্বাদ উনি চেয়েছেন। তাছাড়া 24 রায়মাবেলির ভারতীয় জনতা পার্টির যাকে এবার সিম্বল দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার শ্রী সমীর রঞ্জন ত্রিপুরা, অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং উনিও আপনাদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এই দুজন ক্যান্ডিডেটের জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি। তাই মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি যখন এখানে আসছিলাম ওনার বক্তব্য আমরা শুনছি। আমাদের অত্যন্ত প্রিয় আমাদের প্রাক্তন ইস্ট কনস্টিটিউয়েন্সি যিনি শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের এসটি মোর্চার যিনি মাননীয় সভাপতি শ্রী পরিমল দেববর্মা মহোদয়, এখানে উপস্থিত আছেন মার্কফেডের যিনি চেয়ারম্যান, অত্যন্ত পরিশ্রম করেছেন এই সভা এখানে হওয়ার জন্য। আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির থেকে ওনাকে পাঠানো হয়েছিল শ্রী অভিজিৎ দেব মহোদয়, এখানে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান বিএসির শ্রী বিকাশ চাকমা মহোদয় উপস্থিত, এখানে প্রতিরাম ত্রিপুরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ধলাই ডিস্ট্রিক্টের উপস্থিত শ্রী দণ্ডমাণিক্য ত্রিপুরা মন্ডল প্রেসিডেন্ট, তাছাড়া উপস্থিত আছেন শ্রী গোপাল সরকার মেম্বার কিষাণ মোর্চার, এবং যে দুজনের নাম আমি বললাম আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে যে দুই কেন্দ্রের যে গন্ডাছড়া এবং গঙ্গানগরের ক্যান্ডিডেট ভূমিকানন্দ রিয়াং এবং রায়মাবেলির যিনি ক্যান্ডিডেট সমীর রঞ্জন ত্রিপুরা মহোদয় এবং অন্যান্য যারা আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং এই এলাকার যারা এলাকাবাসী বৃন্দ এবং কার্যকর্তারা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে এটা নির্বাচনী সমাবেশ বটে, কিন্তু আমার কাছে যে রিপোর্ট দেওয়া হলো যে যেখানে আমি যাচ্ছি আজকাল দেখছি ভারতীয় জনতা পার্টির মোদিজির উপর এত ভরসা মানুষের হয়ে গেছে, যেখানে যায় মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে সামিল হচ্ছে। আজকে এখানেও 251 ফ্যামিলির 251 ফ্যামিলির প্রায় 710 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে এসেছেন। বন্ধুগণ, আমি ওনাদেরকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। বন্ধুগণ, আমি আবার বলবো, যারা মোথা এবং অন্যান্য পার্টি করে, আমি ওনাদেরকে বলবো যারা ইয়াং জেনারেশন, ভুল পথে আপনারা যাবেন না। কারণ আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা কোথায় যাচ্ছি 2047-এ, সেখানে ট্রেন, এই ডাবল ইঞ্জিনের যে ট্রেন, যার যে চালক মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আর আমাদের সরকার ত্রিপুরা সরকার, এত স্পিডে যাচ্ছে, এখনো ট্রেনের দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসুন। আদারওয়াইজ টাটা বাই বাই, আমরা কিন্তু 2047-এ আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বন্ধুগণ, আপনারা এইসব পার্টির পেছনে ভুল বার্তা বিভ্রান্ত করে আপনাদেরকে চালাচ্ছে, এখনো সময় আছে, চলে আসুন। আমরা বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রী জি এবার অপারেশন সিন্দুরের সময় বলেছেন
যে নিউ ইন্ডিয়া কি বলেছেন, নতুন ভারত। তো নিউ ভারত যদি করতে হয় সমস্ত স্টেট হতে হবে। তো আমরাও এখন বলছি নিউ ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে চাই বন্ধুগণ। নতুন ত্রিপুরা যদি করতে হয় তাহলে সবার ডেভেলপমেন্ট লাগবে। এখানে বাঙালি আছে, জাতি জনজাতি, এখানে মণিপুরি আছে, এখানে সংখ্যালঘু আছে। সবার যদি উন্নয়ন হয়, তাদের যদি আর্থসামাজিক উন্নয়ন হয়, আর সবচেয়ে বড় হচ্ছে যদি ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য উন্নয়ন যদি হয়, তবেই তো নতুন ত্রিপুরা হবে এবং নতুন ভারত তবেই হবে। যেই দিকে আপনারা তাকাবেন, ভারতীয় জনতা পার্টি মানেই উন্নয়ন, আর অন্য কিছু না। আর অন্যান্য পার্টি কি মারো পিটো দাঙ্গা করো, এইসবই তো ছিল। আমি এখানেও এসেছিলাম, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন। এবং এইরকম অবস্থার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তার আগে ভারতবর্ষের মধ্যে সব জায়গায় দেখতেন যে দাঙ্গা দাঙ্গা দাঙ্গা। কিন্তু উনি আসার পর রাজনীতির যে পরিভাষা সেটাই পাল্টিয়েছেন। মানুষ শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। এই অশান্তির যে পার্টি, এদের থেকে প্লিজ, এখনো সময় আছে, আপনাদের ভুল বার্তা দিচ্ছে। মানুষ চায় শান্তি এবং আমরা শান্তিতে থাকতে চাই এবং ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা সবাইকে সব জিনিস আমরা পৌঁছাতে চাই বন্ধুগণ। আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান। সারা পৃথিবীর মধ্যে আমার মনে হয় না কোন জায়গার মধ্যে যে কোনো রাষ্ট্রপ্রধান এই যে প্রতি লাস্ট মাসের যে লাস্ট রবিবার উনি মন কি বাত অনুষ্ঠান উনি করেন। আমরা সবাই দেখি মন কি বাত অনুষ্ঠানে আমরা কি উনার মন কি বাত শুনি? এরকমটা না, সারা ভারতবর্ষে কোথায় কোথায় আমাদের কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষ কি কি কাজ করছে, তাদের মনের কথা আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীজির মাধ্যমে আমরা শুনতে পাই। এবং এতে করে এই যে কানেকশন, সাধারণ মানুষের সাথে কানেক্ট হওয়া, সেটা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান করেন না, সেটা একমাত্র করেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আমরা এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এইরকম একটা দেশ, এমন একটা সন্ধিক্ষণ আমরা পেয়েছি। সেই সন্ধিক্ষণে আজকে ভারত অবস্থায় এবার যদি 28টার মধ্যে আমরা যদি এবার সরকার আমরা গঠন করতে পারি, এডিসির মধ্যে কোনো দাঙ্গা আমরা হতে দেব না বন্ধুগণ। আমরা আগামী দিন সেইভাবে আমরা কাজ করছি। আজকে বিভিন্ন জায়গায় মাথার পায়ের নিচে কিন্তু মাটি সরে যাচ্ছে, কাজে ফ্রাস্ট্রেশনে ভুগছে। মানুষ বুঝে গেছে এই পার্টির সাথে থাকা যাবে না, কারণ মানুষ বুঝেছে যে শান্তি ছাড়া উপায় নেই এবং শান্তি থাকলেই ডেভেলপমেন্ট হবে। আজকে বাইরের থেকে এত ইনভেস্টাররা আছেন, আপনারা শুনে খুশি হবেন যে দিল্লিতে কিছুদিন আগে বিজনেস সামিট হয়েছিল। সেই বিজনেস সামিটে আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন, সবাই সেখানে গিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন। সেখানে 30,000 কোটি টাকার মৌ হয়েছে। শুধুমাত্র ত্রিপুরার 15,800 কোটি টাকার মৌ হয়েছে বন্ধুগণ, 15,800 কোটি টাকা। তাহলে যারা ইনভেস্টার তারা কি এমনিতে আসবে? ওরা তো আসবে যে ওখানে ত্রিপুরাতে গেলে আমার চিন্তা নেই, ওখানে আইন শৃঙ্খলা ভালো আছে, ওখানে আমি যদি বিনিয়োগ করি তাহলে আমার পয়সাটা উঠে আসবে। আজকে ভাবুন আপনারা, এই 8টা যে আমাদের স্টেট আছে, সেই 8টা নর্থ ইস্টের মধ্যে আমাদের কাছে 50%-এর উপরে আমাদের এখানে ইনভেস্ট হয়েছে। তো আমাদের আজকে 28টা যে রাজ্য আছে সারা ভারতবর্ষের মধ্যে, সেখানে ত্রিপুরা আজকে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে নিচের দিক থেকে আজকে 3য় স্থানে রয়েছে বন্ধুগণ। আজকে আমরা এই কারণেই মানুষ এখানে আসতে চাইছে, কিন্তু চক্রান্তকারীরা ইচ্ছে করে নানা রকম বিভাজন সৃষ্টি করে চাই যে মানুষের মন পেতে গায়ের জোর অ্যাপ্লাই করে। এইভাবে রাজনীতি হয় না। আমাদের ভারতীয় জনতা পার্টি গুন্ডাগিরিতে কোনো অবস্থায় এই পার্টি গুন্ডাগিরির পার্টি না। মানুষের মন পেতে হয় কাজের মাধ্যমে, মানুষের প্রতি যে একটা হার্ট টু হার্ট একটা সংস্পর্শ, একটা কানেকশন, সেই কানেকশনের উপরে আমরা মানুষের মন পেতে চাই, সেইভাবে আমরা চলবো বন্ধুগণ। আজকে যে জনজাতি যে উৎসব হয়, জনজাতিদের যতগুলো উৎসব আছে আমাদের সরকারের তরফ থেকে, আমরা চাই তাদের যে কৃষ্টি সংস্কৃতি,
তারার যে উৎসব সেইগুলো যাতে বেঁচে থাকে, কারণ কালচারাল যে যে বিষয় তার মাধ্যমে কিন্তু ইউনিটিটাও আসে। এবং আমরা চাই যে জনজাতিদের কালচার যাতে কোনো অবস্থায় নষ্ট না হয়। বন্ধুগণ, আমরা সম্মান দিতে জানি। আমরা মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমরা সম্মান দিয়েছি। ওনার নামে আজকে এয়ারপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে ওনার নামে উৎসর্গ করেছেন এয়ারপোর্ট। আমরা মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের কামান চৌমনির ওখানে যে একটা আইল্যান্ড ছিল, সেই জিরো মাইল ফলক সেটা ওখান থেকে উঠিয়েছি আমি, এবং ওনার মূর্তি সেখানে প্রতিষ্ঠিত করেছি। আমরা রাজবাড়ির যে একজন সারা পৃথিবীতে যাকে জানে এত বড় একজন সুরকার, যিনি সবাই জানেন এইচ.ডি. বর্মন, ওনার আমরা যে মূর্তি আমরা স্থাপন করেছি এয়ারপোর্ট থেকে আসার সময়। আমরা যারা এই 2019 আমরা 2018তে আমরা এসেছি, 2019 থেকে 2026 পর্যন্ত 8 জন যারা বিভিন্ন জনজাতি গোষ্ঠীর যারা বিশিষ্ট ব্যক্তিরা নিজ নিজ কাজে মানুষের সামনে কাজ রেখেছেন, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে কি দিয়েছেন? পদ্মশ্রী উপাধি দিয়ে তাদেরকে সম্মান করেছেন। আমাদের ত্রিপুরার একজন যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, রাজবাড়ির এই সন্তান, এবং উনাকে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে তেলেঙ্গানার রাজ্যপাল করেছে। এখন তো আরো বেশি প্রমোশন হয়েছে। মহারাষ্ট্রে ওনাকে রাজ্যপাল বানিয়েছে। আমাদের সরকার ডিসিশন নিয়েছে, যারা সমাজপতিরা আছেন, যারা সমাজের জন্য কাজ করছেন, আমাদের সরকার আসার পর তাদেরকে সম্মানিত দেওয়ার জন্য 2000 টাকা করেছেন। আর কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা 5000 করেছি। শুধু 5000 করার পরে সেখানে ক্যাপিং ছিল। যারা কেউ সমাজপতি যদি দেখা যায় কোন সরকারি কাজে আছে বা কেউ পেনশন পাচ্ছে, তাকে দেওয়া হতো না। আমরা কিছুদিন আগে ডিসিশন নিলাম, আমি বললাম না, যারা সমাজের জন্য কাজ করছে সবাই পাবে 5000 টাকা করে, সবার জন্য আমরা ঠিক করলাম। শুধু তাই নয়, আমরা দেখলাম আরো জনজাতি গোষ্ঠী এই ত্রিপুরাতে আছে, এরকম 1500, তারা যাতে হারিয়ে না যায়। আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম তাদেরকে খুঁজে বের করুন। প্রায় আমার কাছে যা খবর আছে 40+ লিস্টের জনজাতি গোষ্ঠী আছে, তাদেরকেও যারা মানে সেখানে দায়িত্ব নিয়ে আছে, কেউ রায় হতে পারে, কেউ চৌধুরী হতে পারে, তাদেরকেও যাতে 5000 টাকা করে দেওয়া হয়। সম্মান দেওয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং সেইভাবে আমরা সম্মান দিচ্ছি। আমাদের সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা একজন করে অফিসার আমরা নিযুক্ত করেছি। তার কাজটা কি? তার কাজটা হচ্ছে শুধু জনজাতিদের যেসব স্কিমগুলো আমাদের কেন্দ্রেরই হোক আমাদের রাজ্যেরই হোক, সেই স্কিমগুলো নিয়ে খালি তার কাজ, অন্য কোনো কাজ করবে না। তাহলে জনজাতিদের জন্য কে ভাবছে? কে? আমাদের 2024-25 অর্থ বছরে আমরা 39.06% আমাদের যে কমিটেড এক্সপেন্ডিচার সেটা বাদ দিয়ে 39.06% আমরা জনজাতি অধ্যুষিত এলাকার জন্য আমরা খরচ করি বন্ধুগণ। আর এবার 25-26 অর্থ বছরে 40% উপরে হবে বন্ধুগণ, শুধু জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন খাতে আমরা সেটা করছি বন্ধুগণ। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে হসপিটাল, এই আমাদের যে বাজেট, সে বাজেটের বাইরে গিয়েও কুমলুঙে হসপিটালের জন্য 30 কোটি টাকা দেওয়া হয়েছে, পরবর্তী সময় আরো 10 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং তারপরে আপনারা সবাই জানেন আমার পূর্ববর্তী বক্তা কি বলেছেন। এরপর আমি কিছুদিন আগে 30 কোটি টাকা দিয়ে যে তিনটে মানে বিভিন্ন আমাদের যে স্কিম, সেই স্কিমের এগেইনস্টে আরো বাজেটের বাইরেও দিয়েছি। আজকে 1400 কোটি টাকা আমরা নিয়েছি আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, শুধু জনজাতি অধ্যুষিত এলাকা তাদের উন্নয়নের জন্য। সেখানে স্কুল হবে, রাস্তা হবে, রাস্তাঘাট হবে ইত্যাদি, ইলেকট্রিসিটি হবে, তার জন্য 1400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ট্যাক্সের মাধ্যমে সব জায়গায় তার যে সুফল সেটা পাচ্ছে। 1700 কোটি টাকা আমরা যে এলিমেন্ট প্রজেক্ট ফরেস্টে, সেইগুলো জনজাতি অধ্যুষিত এলাকা আমরা করছি, সেখানেও তার ডেভেলপমেন্ট। আজকে যদি জায়গা প্রকল্পের কথা বলুন, ইন্দো জার্মান প্রকল্প বলুন, সবকটা জনজাতি অধ্যুষিত এলাকায়, তারপরও তার হিসাব কিন্তু নেই। ভ্রষ্টাচার একটা সরকার আজকে এই ডিসিতে চলছে, মানে কি করবে বুঝতে পারছেন না। দেখছে মানুষ এখন ভারতীয় জনতা পার্টির দিকে আসছে, এবং আমি নিশ্চিত যে 12 তারিখের রেজাল্ট যখন বেরোবে, 12, 14, 15 যখন দেখবেন সারা ত্রিপুরার মধ্যে এই যে ফ্ল্যাগ উঠছে, সারা ত্রিপুরায় এই গেরুয়ার যে
ফ্ল্যাগ সেটা ছাড়া